প্রিয়জনেরা, স্বাগতম জানাচ্ছি প্রভুর বাণী শ্রবণ করার জন্য। আজকে যেখানে কথা বলতে চাইছি তা হলো যাত্রা পুস্তক 34 অধ্যায় 29, 30, 31 পদ। সেখানে আমরা দেখি যে ঈশ্বরের সঙ্গে মোশি সেই সিনাই পাহাড়ে কথা বলছিলেন এবং 40 দিন 40 রাত তার সামনে এই দ্বিতীয়বার তিনি ছিলেন। সেখানে বসে তিনি কোনো কিছু আহার করেননি, নিদ্রা যাননি, ক্ষুধা লাগেনি, কাপড় চোপড় চেঞ্জ করতে হয়নি এবং ঈশ্বরের সঙ্গে কথোপকথনের পরে তিনি সেই প্রস্তর ফলক যেটা নিয়েছিলেন আবারও দুটো, সেখানে সেই 10 আজ্ঞা আবার লিখলেন এবং সেই সময় তার মুখমণ্ডলের চেহারা এত দেদীপ্যমান হয়েছিলেন যে মোশি তা টের পাননি। ঈশ্বরের সান্নিধ্যে যারা থাকে, ঈশ্বরের সঙ্গে যারা চলে, তাদের এই রকম মুখমণ্ডল পবিত্র হয়ে ওঠে। এবং মোশি যখন নেমে এসেছিলেন, এই হারন, তার বোন মরিয়ম সহ অন্য সবাই মোশির দিকে তাকাতে পারছিলেন না। কারণ হলো ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের স্পর্শে তার মুখমণ্ডল পবিত্র হয়ে গিয়েছিল, সেই জন্য তাকে আবরণ দিতে হয়েছিল এবং সমস্ত ইসরায়েল জাতি ভয় পেয়েছিলেন যেন মোশির সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু আপনি আমি যদি ঈশ্বরের আজ্ঞা পালন করে ঈশ্বরের সঙ্গে চলি, তাহলে সেই নম্রতা, সেই ধার্মিকতা ঈশ্বর আপনাকে আমাকে দান করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।